রিজিক এই সলাতের মাধ্যমেও আসে, এই নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে আসে। আল্লাহ তাআলা সূরা তোহা আয়াত নাম্বার 192-তে তিনি বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি তোমার পরিবারদেরকে সালাতের নির্দেশ দাও, নামাজের নির্দেশ দাও এবং তুমি তার উপরে অটল থাকো। আর আমি তোমার নিকট কোনো রিজিক চাই না, বরঞ্চ আমি তোমাকে রিজিক দেই এবং তোমার পরিবারদেরকেও আমি রিজিক দেই। অতএব উক্ত আয়াত থেকে স্পষ্ট প্রতীয়মান হওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইবাদতে আপনি যদি অটল থাকেন, আপনি যদি টিকে থাকেন, একনিষ্ঠভাবে যদি আপনি আল্লাহর এই ইবাদতে থাকেন, ইনশাআল্লাহ আপনার রিজিক দিয়ে দিবে, মানে বৃদ্ধি করে দিবে। আপনার রিজিক তো ফিক্স করা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও রিজিকে বারাকাত দান করবে, আরও বাড়িয়ে দিবে। যখন আপনি এই সলাত থেকে গাফেল হবেন তখন আপনি মুমিনে থাকবেন না, মুমিন তো থাকা দূরের কথা, মুসলিমে থাকবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি সালাত পড়ল না সে কাফের, সে আর মুসলিমের মধ্যেই থাকে না, সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। সালাত পরিত্যাগকারীর সম্পর্কে সাহাবীরা ধারণা পোষণ করতেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তাহলে আপনার নামটা থাকুক না কেন, আব্দুর রহমান, আব্দুর রহিম, সুন্দর সুন্দর নাম থাকুক, এটা দিয়ে আইডেন্টিফাই হয় না। আইডেন্টিফাই হয় কি দিয়ে? এই সলাত দিয়ে। সলাত পড়লেন আপনি মুসলিম, সলাত পরিত্যাগ করলেন আপনি কাফের। অতএব এই সলাত যখন আপনি পড়বেন তখন এক্সট্রা যে আপনাকে বোনাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন সেটা হচ্ছে রিজিকের বোনাস। যখন আপনি সলাতে নিজেকে অ্যাডজাস্ট করবেন, সলাতে নিজেকে একাগ্রতাভাবে নেবেন, সলাত যখন আপনি কায়েম করবেন, পরিবার পরিজন যখন সলাতে অ্যাডজাস্টলি হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা আপনার পরিবার পরিজনের উপরে কি দিবেন? বরকত দিবেন, রিজিক বাড়িয়ে দিবেন। কোথায় থেকে আপনাকে রিজিক দিবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। কল্পনার দুয়ার খুলতে হবে, চোখের পর্দা সরাতে হবে। আপনি জমিনে একটি বীজ রোপণ করেন, এই বীজ থেকে ইয়া বড় একটা চারা বের হয়, তখন দেখা যায় অনেক বড় থোপ আসে, এই থোপ থেকে দেখা যায় অনেকগুলো শীষ জন্মায়। এই শীষ থেকে একটা শীষের ভেতরে 100টির উপরে দানা রয়েছে, অথচ আপনি একটি বেসন জমিতে গাড়লেন আর ধান পেলেন কতগুলো? বলেন, এই রিজিকটা কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। তাহলে আল্লাহ যদি চাইতো যে রিজিক বন্ধ করে দিব, আপনার আমার সাধ্য আছে সেটাকে চালু করার? তাহলে নাই। তাহলে এই রিজিক আপনি এখনো পাচ্ছেন, তার মানে আপনি আল্লাহর অনুগ্রহ থেকে এখনো দূরে যান নাই।